সকলকে স্বাগতম আমার আরেকটি ভিডিওতে। পার্বত্য চট্টগ্রামের আমাদের যে ট্রিপ, সেই ট্রিপ এখন শেষের দিকে। আমরা নীলগিরি, বান্দরবন সমস্তটা কভার করে থানচি থেকে ঘুরে এখন আমরা আলীকদম হয়ে কক্সবাজারের দিকে রওনা দেব। তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে ফার্স্ট মর্নিং। এখান থেকে আমরা বাইকে করে সবাই মিলে এখন রওনা দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো এই পাহাড়ের রাস্তা শেষ করে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। তো মজার বিষয় হলো আমরা সকাল সকাল বেরিয়েছি, তার কারণ হচ্ছে সকাল সকাল এই আলীকদম এই পাহাড়ের যে মেঘ জমে থাকে, সে এক কি বলবো, এক অপূর্ব দৃশ্য। যদি আমাদের কপালে থাকে তো আমরা আজকে দেখার সুযোগ হবে। তো আমাদের পথ চলা শুরু হয়ে গেছে। আমাদের পার্টনার সামনে একটা আরও আছে, পিছনে একজন আছে। তো আমরা এই যে একটা বাইক চলে গেল পাশ কেটে আমাদের। তো আমাদের এই পাহাড়ের রাস্তা জার্নি শুরু, আবার সেই আমাদের বাইক রাইড। তো চলো, বাংলাদেশের পাহাড়, সকালের পাহাড় আজকে দেখার সুযোগ হয়েছে। পাহাড়ের চারিদিকে শিশির বলা যাবে, মেঘ শিশির পড়ছে, চারিদিক গাছপালা, তারই মধ্যে দিয়ে সুন্দর রাস্তা। বাংলাদেশের পাহাড়ের একটা বৈশিষ্ট্য, বেশিরভাগ পাহাড় কিন্তু মাটি, আর থানচিতে আমরা যে পাহাড়গুলো দেখেছিলাম সেইগুলো কিন্তু ছিল পাথরের। এই পাহাড়গুলো বেশিরভাগই হচ্ছে মাটির। আর বাংলাদেশের রাস্তা একটা কিন্তু ভালো, যে উঁচু নিচু, অনেকটাই উঁচু, অনেক সময় নিচু নেমে যাচ্ছে। কিন্তু আমাদের ইন্ডিয়ার পাহাড় যেগুলো পাহাড়ের সাইড কেটে রাস্তাগুলো উঠে যায়, সেই রকম কিন্তু রাস্তা নয়। এই রাস্তাগুলো হচ্ছে পাহাড়ের উপর দিয়ে সাইড কেটে এদিক সেদিক করে গেছে। সাইডে যদি কেউ ওভারটেক করে পড়ে যায় তো খুব বেশি নিচে পড়বে না, কারণ সে হয়তো তার নিচে ছোট একটা পাহাড়ে গিয়ে পড়বে। একবারে ঢাল পাহাড় না, আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। তো দেখো কত কুয়াশায় ভর্তি চারিদিক। সেই রাস্তা পাহাড়ের। তো আমরা সামনের দিকে যাব। তো দেখি, মনে হচ্ছে আমরা একটু সূর্য উঠলেই, রোদ পড়লেই আমরা ওই যে দৃশ্যের কথা বলছি সেটি আমাদের কপালে জুটতে পারে। তো আমার মনে হচ্ছে সামনে আমরা সেই দৃশ্য দেখতে পাবো। তো চলো দেখা যাক। এই যে আলীকদম সাইনবোর্ড লেগে আছে, চলো। তো আমরা সেই জায়গায় চলে এসেছি, সূর্য উঠে গেছে। দেখো বন্ধুরা, ওহ কি দৃশ্য! আজ মে উপর আসমান নিচে। তো দেখছো আজকে মেঘ, আজ আমাদের নিচে। কি বলবো, এক অপূর্ব দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য, তুলনা নেই। খালি চোখে দেখবে তবেই বুঝতে পারবে হ্যাঁ কি দৃশ্য। ওহ সারা আমার ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে যে আমার কি বলবো, একটা কিউরিওসিটি সব শেষ। কারণ এই পাহাড়ের কোলে মেঘ জমে থাকা, বলে বোঝাতে পারবো না কি ধরনের আনন্দ হচ্ছে। তো এই আনন্দ নিয়েই চলেছি এই পাহাড়ের রাস্তা দিয়ে। আমরা যে দৃশ্য দেখলাম কিছুক্ষণ আগে, তো সেটা সত্যি কপালে ছিল বলেই আমাদের আজকে এই দৃশ্য দেখতে পেলাম। তো দেখো বন্ধুরা, ওহ দেখো ওটা যে মেঘ জমে আছে পাহাড়ের কোলে, পাহাড়ের নিচে আজকে মেঘ জমে আছে। এই দৃশ্য সত্যি অতুলনীয়, বলে বোঝাতে পারবো না। দেখো বন্ধুরা, কি ওহ দারুণ।
ওফ সুপার! ও পাহাড়ের কোলে মেঘ জমে আছে, বলে বোঝাতে পারবো না কি ধরনের মানে সৌন্দর্য। তার উপর দেখো সামনে সবুজ ভরা পাহাড়, সেই পাহাড়ের কোলের রাস্তা দিয়ে আমরা চলেছি। ওই দূরে দেখো আবার নিচে মেঘ জমে আছে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, ওফ এবার মনে হচ্ছে দাঁড়াতে হবে। এই অনুভূতি সেই অনুভূতি, বলে বোঝাতে পারবো না। দেখো বন্ধুরা, আজ আকাশ নিচে নেমে চলে এসছে আমাদের পাহাড়ের কোলে। তো চলো দেখো, ভালোভাবে দেখো, কি সুন্দর দৃশ্য, দারুণ, ভাবা যায় না এত সুন্দর। চারিদিকে সবুজ, মর্নিং বেলায় এই সবুজের দেখা ভোলা যায় না, দারুণ। মানুষও ব্যস্ত পাহাড়ে, এই রাস্তা সত্যি বান্দরবন, পার্বত্য চট্টগ্রাম অতুলনীয়। বাংলাদেশে এই জায়গা সত্যি মন ভরা জায়গা। কি সিন দেখো বন্ধুরা, এগুলো ভিডিওতে দেখে যেটা বুঝতে পারছো, খালি চোখে না দেখলে সেই অনুভূতি আসবে না। আমাদের জার্নি চলছে, দারুণ দারুণ। এই পাহাড় থেকে নামছি, দেখো আমাদের ইন্ডিয়ার পাহাড় থেকে নামা কিন্তু একটু বেশি রিস্কি, কারণ এই যে পাহাড় থেকে যখন নামি আমরা সাইড দিয়ে এই রাস্তার ধারে, তার পাশে দেখো ঝোপঝাড়, মানে কোনো চান্স নেই যে নিচে পড়ে যাবে। কিন্তু ইন্ডিয়া একটু চাকা যদি নিচে নেমে যায় তো একবারে কি বলবো, কোন তলানিতে চলে যাবে সেটা নিজে বুঝতে না। আলীকদম 25 কিলোমিটার, আমরা আলীকদমের রাস্তায় চলেছি। আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি আমাদের বাইক গ্রুপ টিম এখন কক্সবাজারের দিকে। তো আমাদের উদ্দেশ্য কক্সবাজারে যাওয়ার, সেই দিকেই আমরা যাচ্ছি। আমাদের দেখো টুকটুক করে আমাদের রাস্তা চলছে, নামছে রাস্তা আমাদের পাহাড় থেকে এখন সমতলের দিকে। এক দারুণ সবুজ পাহাড়ের কোলে মেঘ জমা দৃশ্য দেখে মন সম্পূর্ণ তৃপ্তি, মানে কি বলবো, ভাষা নেই। কি সৌন্দর্য, বোঝানোর ভাষা নেই, খালি চোখে দেখলেই বুঝতে পারবে হ্যাঁ কি দৃশ্য। এই দৃশ্য আমি দেখেছিলাম সাজেকের ভিডিও, যেগুলো আমি ইউটিউবে যখন দেখি ভাবলাম যে বাংলাদেশ যখন যাচ্ছি চেষ্টা করবো সাজেক যাবো, কিন্তু আমাদের গ্রুপ বলে না সাজেক যাবো না, আমরা বান্দরবনের দিকে যাবো। তো ভেবেছিলাম ওই রকম সিন পাবো না, কিন্তু আমরা সেই সাজেকের মতন সেই মেঘের কোলে আকাশ জমে আছে, পাহাড়ের কোলে মেঘ জমে আছে, সেই দৃশ্য আমরা দেখতে পেলাম। এত সৌন্দর্য আমার কপালে জুটবে সেটা চিন্তাই করিনি, আশাই করিনি আমি। তো সেই দৃশ্য দেখলাম, এই পাহাড় চারিদিকে সবুজ গাছপালা, পাহাড়ের দিয়ে তাও আবার সকালবেলায় নামছি, একটা দারুণ ব্যাপার। সেই সামনে দেখো, কি সিন, কি দৃশ্য, অপূর্ব, দারুণ দারুণ, জানটা ভরে গেল, মানে কি বলবো, সেই রাস্তা দারুণ দারুণ। তো এইভাবেই চলেছি আমরা, আস্তে আস্তে সমতলের দিকে যাচ্ছি। রাস্তায় অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি, তারা হয়তো কাজকর্মে যাচ্ছে কেউ। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি, নিচের দিকে নামতে নামতে আমরা কক্সবাজারের দিকে যাব। আলীকদম 19 কিলোমিটার। তো সমতলের দিকে মোটামুটি চলে আসছি আমরা আস্তে আস্তে। আমরা এখন সমতলের দিকে রওনা দিচ্ছি। তো
দেখো গাছগুলো দেখে কিন্তু দারুণ লাগছে, পুরো জঙ্গল, কিন্তু বাস চলছে দেখো পাহাড়ের রাস্তায় বাস, কিন্তু অনেকক্ষণ পর দেখলাম, মানে প্রথম বলা যেতে পারে। তো রাস্তাটা অনেকটা সমতলে, তো ওই জন্য হয়তো বাস দেখতে পেলাম। তো আমরা কিন্তু ধীরে ধীরে নামছি সমতলের দিকে। পাহাড় থেকে যে নামার অনুভূতি যারা বাইক রাইড করে তারাই বুঝতে পারবে। হ্যাঁ, বাংলাদেশের পাহাড় যতটা ভয়ঙ্কর ভিডিওতে বলে অতটা ভয়ঙ্কর না, কারণ আমরা ইন্ডিয়াতে যে পাহাড়ের রাস্তা যায় সেটা সত্যি ভয়ঙ্কর রাস্তা, কারণ রাস্তা থেকে নিচে নামলেই গাড়ি একবার নিচের খাদে চলে যায়, কিন্তু বাংলাদেশের পাহাড়ে সেটা সেই অবস্থা নেই। কারণ পাহাড়গুলো খুব হাইটের নয়, তাও মোটামুটি 5-6 হাজার হবে হয় মেবি, কিন্তু পাহাড় খুব সুন্দর। বাংলাদেশের পাহাড় দারুণ সুন্দর। ইন্ডিয়া থেকে এসে আমি নিরাশা হয়ে যাবো ভাবছিলাম, কিন্তু নিরাশা করেনি বাংলাদেশের পাহাড়। আমাকে দারুণ অনুভূতি দিয়েছে, মানে নির্সন অনুভূতি। এক পাহাড় দেখলাম, নদী দেখলাম, ট্রেকিং করলাম, দারুণ। তারপর পাহাড়ের কোলে মেঘ জমেছে, ওফ, দুর্দান্ত অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা বলে বোঝাতে পারবো না। দেখো পাহাড়ের রাস্তা, আমরা আঁকা বাঁকা চলেছি, নিচের দিকে নামছি। তবে পাহাড়ের রাস্তা, একজন বলছিল এই রাস্তায় নাকি রাবার তৈরি, যে গাছগুলো আছে সেই গাছে রাবারের গাছ আছে অনেক। তো রাবারের গাছে মানুষ রাবার, মানে যেভাবে আমরা খেজুর গাছে রস দিই, রস পেড়ে সেটা বিক্রি হয়, সেম রাবারেরও গাছে সেমভাবে ওই রকম তৈরি হয়। তো আমরা সেই রকম জায়গা দেখেছি, গাছ দেখলাম। তো এই দেখো ওই গাছ থেকে রাবার পেড়ে নিয়ে যাচ্ছে।